আমার দেওরের কটু কথা শোনার পর সেই যে আমার শাশুড়ি মা বাড়ি ছেড়ে চলে গেল, ফিরে আসেনি আজ ৫ বছর হয়ে গেল। অনেক খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পাইনি। সমস্যাটা শুরু হয়েছিল আমার জায়ের সঙ্গে। আমার শাশুড়ি মা তার ছোট ছেলে বৌমার সঙ্গেই থাকতো। প্রচুর কাজকর্ম করতে হতো আমার শাশুড়ি মাকে। চোখের সামনে দেখেছি একদিন যদি শরীর খারাপ হয়, আমার জা সেসব শুনতো না। জোর করে তাকে দিয়ে কাজ করাতো। আমার শাশুড়ি মায়ের সৎ ছেলে আমার স্বামী। তাই সে স্বাভাবিকভাবেই তার নিজের ছেলের কাছেই থাকতো। আমি সবসময় আমার শাশুড়ি মাকে বলতাম, "মা, যদি কোনোদিন মনে হয় যে আর ছোট ছেলের বাড়িতে থাকবেন না, আপনি আমার কাছে নির্দ্বিধায় চলে আসবেন। আমার দরজা আপনার জন্য সবসময় খোলা থাকবে। আপনার বড় ছেলের রোজগার হয়তো একটু কম, কিন্তু মনটা অনেক বড়। আর আপনার ছোট ছেলে পুলিশ, তার রোজগার অনেক বেশি। ভালো মন্দ দিনে দুপুরে সবসময় খাওয়া হয়। আপনার কখনোই সেটা ছেড়ে এখানে আসার ইচ্ছে হবে না আমি জানি। তবুও বলে রাখলাম।" আমি আমার শাশুড়ি মাকে এটা বলতাম, তার কারণ হলো আমি চোখের উপর দেখতাম তার উপরে কেমনভাবে টর্চার চলতো। সেই জন্যই আমি মাকে আগেভাগে এই কথাটা বলে রেখেছিলাম। কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছে হয়তো নিজের ছেলের সংসার ছেড়ে চলে আসাটা একটা প্রেস্টিজিয়াস ব্যাপার হয়ে গেছিল। সেই জন্য সে আসতে পারেনি। আমি মাঝে মাঝে তাকে যদি কোনোদিন ডেকে তরকারি দিতাম, আমার ছোট জা সেটা নিয়েও অশান্তি করত। একদিন আমার শাশুড়ি মায়ের প্রচন্ড শরীর খারাপ, জ্বর। ছোট বৌমাকে বলেছিল, "মা, তোমার কাছে যদি ওষুধ থাকে দাও না, খুব জ্বর এসেছে, আমার কাঁপুনি দিচ্ছে।" আমার জা তখন বলেছিল, "আপনার নাটক আমার আর সহ্য হয় না। দিনে দুপুরে সবসময় যেন শরীর খারাপ লেগেই আছে। আজ ওষুধ কাল ওষুধ এইসব করে করে ছেলেকে ফতুর করে দেওয়ার চিন্তা ভাবনা।" আমার শাশুড়ি মা বলল, "তুমি তো দেখলে মা, ঘর ঝাড়তে দিতে দিতে এত শরীর খারাপ আমি বিছানায় শুয়ে পড়েছি। আমি নাটক কেন করতে যাব মা?" আমার জা ধমক দিয়ে আমার শাশুড়ি মাকে চুপ করিয়ে দেয়। কোনো ওষুধ দেয়নি। আমার জায়ের ঘরটা ঠিক আমার ঘরের সামনে। দুটো ঘরের দূরত্ব মাঝখানে বরাবর ১০ পা হবে। তাই ওদের কথা সব শুনতে পাই। জোরে জোরে বলে তো আরো বেশি করে শোনা যায়। শুনলাম আমার জা কোনো ওষুধ দেবে না বলল। আমি তখন মনে মনে করলাম, যা হয় হোক, যা বলে বলুক, আমি অন্তত একটা জ্বরের ওষুধ দিয়ে আসি মাকে। বলেই আমি দৌড়ে গিয়ে মাকে একটা জ্বরের ওষুধ খাইয়ে দিয়ে আসি। আমি যখন ওষুধটা খাইয়ে বেরিয়ে আসছি, আমার জা তখন আমাকে বলল, "তোমাকে এত বড় সাহস কে দিয়েছে? তুমি কাউকে কিছু না বলে আমার ঘরে ঢুকে গিয়ে তুমি ওষুধ খাওয়াচ্ছ মাকে?" আমি তখন বললাম, "শাশুড়িটা তোমার একার নয়, আমারও। যেহেতু সে ঘর থেকে বেরোতে পারছে না, ওষুধ দেওয়াটা প্রয়োজন, সেহেতু আমি দৌড়ে এলাম। যদি তুমি ওষুধটা দিতে তাহলে আমাকে আর আসতে হতো না।" সে আর কোনো কথা বলল না। আমি চলে আসার পর শুনতে পেলাম আমার শাশুড়ি মাকে উদ্দেশ্য করে বলছে, "সব শয়তানি বুদ্ধি আমি বুঝতে পারছি। ছেলে আসুক আজকে।" আমি আর কিছু বললাম না। কিন্তু মনে মনে একটা আতঙ্ক শুরু হলো। আমার দেওর আসতেই না কি উল্টোপাল্টা কথা লাগিয়ে দেয় তার কানে। সন্ধ্যাবেলা আসতেই আমার শাশুড়ির সম্বন্ধে যাচ্ছে তাই শোনাতে লাগলো স্বামীর কানে। আমি ওষুধটা দেওয়ার পরে আমার শাশুড়ি মায়ের জ্বরটা ছেড়েছিল। উঠে আবার টুকটাক কাজকর্ম করছিল। সন্ধ্যাবেলার দিকে আবার একটু অসুস্থতা বোধ করে। ছেলে আসতেই যখন সে শুনল তার বৌমা তার সম্বন্ধে উল্টোপাল্টা বলছে, আমার শাশুড়ি মা তখন ছেলেকে ডেকে বলল, "বাবা, আমার খুব জ্বর এসেছিল। এখন দেখ আবার যেন মনে হচ্ছে একটু জ্বর জ্বর ভাব। সেই জন্য আমি ওষুধ চেয়েছিলাম, বৌমা দেয়নি। বড় বৌমা এসে আমাকে ওষুধ খাইয়ে গেছে, সেই জন্য এত কথা বলছে।" আমার দেওর মায়ের কথা কিছু বুঝলই না। তার জবাবে মাকে বলল,
তোমার যদি তোমার বড় বৌমার সাথে এতই বন্ধুত্ব, এক কাজ করো না, বড় বৌমার কাছে গিয়ে থাকো। এখানে থাকতে হবে না। আজ অসুখ, কাল অসুখ, সারাক্ষণ শুধু ওষুধ লেগেই আছে। আমার এত টাকা নেই খরচ করার। যদি মনে হয় যেদিকে দু চোখ চাই চলে যেতে পারো। এই কথাটা আমার শাশুড়ি মায়ের গায়ে খুব লেগেছিল। এই কথাটা বলেছে সেটুকু শুনতে পেয়েছি। কিন্তু কখন যে মা ঘর থেকে বেরিয়ে গেল পিছনের দরজা দিয়ে, সেটা আমি বুঝতেও পারিনি। কারণ আমার ঘরের সামনে দিয়ে যাতায়াত হয়। মা সেখান থেকে যায়নি। মা ঘরের পিছনের দরজা দিয়ে বেরিয়ে গেছে। পরে শুনতে পেলাম আমার জা বলছে, যাক, কোথায় যাবে যাক, আবার সেই ঘুরে ফিরে এখানে আসতে হবে। খাবে কি? রাস্তায় ভিক্ষে করে খাবে? যখন এই কথাটা বলল তখন আমার মনে হলো, এই কথাটা বলার মানে হলো মা হয়তো ঘর থেকে বেরিয়ে গেছে। বলেই আমি তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে এলাম। রাস্তায় বেরিয়ে দেখি রাস্তায় কেউ নেই। অনেকটা দূর আমি দৌড়ে গেছি, দেখতে পাইনি। রাত্রিবেলা তো, তাই কেউ বলতে পারল না আমার শাশুড়ি মা ওখান থেকে গেছে কি। মুখটা ফ্যাকাশে করে ঘরে ফিরে এলাম। তখনও আমার স্বামী বাড়ি ফেরেনি। আমার স্বামীকে আমি ফোন করে বললাম, তুমি আসতে কত দেরি? ও আমাকে বলল, এই তো 5 মিনিটে ঢুকে যাব। আমি বললাম, দেখো না গো, রাস্তায় যদি মাকে দেখতে পাও। ও আমাকে বলল, মাকে দেখতে পাবো মানে? এত রাতে মা কোথায়? এখন রাত 8টা বেজে গেছে, মা কি করবে এখানে? আমি বললাম, না না, মা আসলে বোধহয় রাগ করে বেরিয়ে গেছে, বুঝলে তো। তোমার ভাই আর ভাইয়ের বউ মাকে খুব খারাপ কথা বলেছে, সেই জন্য বোধহয় বেরিয়ে গেছে। আমি তো অনেকটা গেলাম কিন্তু দেখতে পেলাম না। তুমি একটু দেখো আসার পথে। জানি না আমার শাশুড়ি মা কর্পূরের মতো উবে গেল কিনা। আমার স্বামী 5 মিনিটে বাড়ি ঢোকার কথা ছিল, সেখানে 1 ঘন্টা পরে বাড়ি ফিরেছে। মাকে কোথাও দেখতে পাইনি। থানায় জানিয়ে এসেছে, সেই জন্য এত দেরি হলো। কিন্তু মাকে আর পাওয়া যায়নি। আজ 5টা বছর হয়ে গেল মায়ের জন্য অপেক্ষা করেই চলেছি। চোখ যে তাকে কবে দেখতে পাবে সেই অপেক্ষায় বসে আছি। আমার শাশুড়ি মায়ের তো কোনো দোষ ছিল না। তার পেটের সন্তানের সংসারে সে থাকতে চেয়েছে, এটাই কি তার অপরাধ? নিজের সন্তানকে ছেড়ে সৎ ছেলের কাছে কে থাকতে চায়? হয়তো সেই কারণে নিজের সন্তানের কাছে থাকতে চেয়েছিল। শুধু থাকতে তো নয়, সংসারের সমস্ত কাজ আমার শাশুড়ি মা করত, যাতে তার ছোট বৌমার কাছ থেকে একটু ভালোবাসা পায়। তার ছোট বৌমা তাকে একটু মা বলে ডাকে, একটু ভালোবেসে খেতে দেয়। সেটাই হয়তো তার অন্যায় হয়েছিল। তবুও আমি বিশ্বাস করি মনে প্রাণে আমার শাশুড়ি মা বেঁচে আছে। কোনোদিন যেন আমার শাশুড়ি মায়ের সঙ্গে আমার দেখা হয়ে যায়, সেই অপেক্ষায়, বড় আশায় বুকটা বেঁধে রেখেছি। আমার শাশুড়ি মা নিশ্চয়ই ফিরে আসবে। কলমে ও কণ্ঠে, সোমা।